ভোট চলছে আর তার মাঝে এসএসসি নিয়োগ বাতিল নিয়ে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তা নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করেছেন আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি। পাল্টা কল্যাণকেও জবাব দিয়েছেন অভিজিৎ। সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। আদালতের এই রায়কে সম্পূর্ণ বিরোধিতা করেছে রাজ্য সরকার। এদিন আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। প্রাক্তন বিচারপতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অশিক্ষিত আইনজীবী ছিল, ও কি করে হাইকোর্টের জজ হয়েছিল সেটাই এখন অনেক আইনজীবীর মধ্যে প্রশ্ন। ও যতদিন জজ ছিল কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি। আইনজীবী হিসেবে ভালো মামলা করেছে, তার কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি। বিজেপির সঙ্গে লাইন করে ও জজ বিজেপিতে চলে গেছে, চক্রান্ত করেছিল কি করে চাকরি খাওয়া যায়। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আইন পাশ করেছেন তা নিয়েও সরব অভিজিৎ গাঙ্গুলি। আদালতে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি গালিগালাজ করেন, তার মতো একজন সিনিয়র আইনজীবীর এটা শোভা পায় না মন্তব্য করলেন অভিজিৎ গাঙ্গুলি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আইন পাশ করেছেন? কোথাকার আইনজীবী তিনি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে গালাগালি ছাড়া কিছু করেন না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজই করি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে বসেন, ঘোরেন, তার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। আদালতে রায় নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ভোটের আগে চাকরি বাতিল হওয়ায় আরো বেশি করে তাতে লেগেছে রাজনীতির রং। সুজিত গড় ও প্রসূন ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাইকোর্টের নির্দেশ, বাতিল 2016 এসএসসির প্যানেল। 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশের পরে সরগরম প্রচারের ময়দান। শাসক বিরোধী তরজায় চড়ছে উত্তরের রাজনীতির পারদ। 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল। এসএসসিকে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ বিচারপতি বসাকে। আদালতে রায়কে স্বাগত চাকরির প্রার্থীদের। কারো চোখে আবার জল। আদালতের এই নির্দেশের পরেই চড়ছে রাজনীতির পারদ। রাজধানীর ঝাঁঝ উত্তরের মাটিতেও নির্বাচনী প্রচারে প্রধান ইস্যু সেই নিয়োগ দুর্নীতি। আদালতের নির্দেশে ভোটের মধ্যেই বড় ধাক্কা রাজ্যে। উত্তরে নির্বাচনী প্রচারে হাইকোর্টের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায় বেআইনি দাবি করলেন মমতা। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। অন্যদিকে সভা মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুকেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানিয়ে বলি, কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোত্থেকে? কোর্ট কি রায় দেবে সোমবার, তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? সুকান্ত মজুমদারের সমর্থনে ইটাহার ও কুমারগঞ্জের সভা থেকে পাল্টা তৃণমূলকে তুলোধরা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা 30 লাখ মেধাবী সর্বনাশ করেছে তাদেরই সর্বনাশ হয়েছে মন্তব্য শুভেন্দু। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে। নির্বাচনী প্রচারে মেগা রোড শো করেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। আদালতে রায়ের পরই তৃণমূল কংগ্রেসকে তুলোধরা করেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পাপের ফল, সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মমতা ব্যানার্জির পাপের ফল, তার দলের পাপের ফল। এতগুলো পরিবার, তাদের চাকরি চলে গেল, এদের কিভাবে চলবে? ব্যাংক লোন আছে, হোম লোন আছে, তারা কোথায় যাবে, কি করবে?
আজকে গোটা রাজ্যটাকে বাজারে পরিণত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। এসএসসির প্যানেল বাতিল, আদালতের ঐতিহাসিক রায়ের পরেই শাসক বিরোধী তরজায় সরগরম উত্তরের নির্বাচনী ময়দান। তুষার বিশ্বাস ও রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলা জুড়ে একের পর এক ঘটনা ঘটছে, আর সব থেকে বড় ঘটনা হাইকোর্টের নির্দেশ। হাইকোর্টের নির্দেশের পর 2016 সালে যে এসএসসি নিয়োগ, সেই যে পুরো প্যানেল, সেই প্যানেল বাতিলের পর তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য। একদিকে নির্বাচনের আবহ চলছে, নির্বাচনের প্রচার চলছে, তার মাঝে এই ইস্যুতে সরগরম গোটা বাংলা। তা নিয়ে থাকছে আরো খবর, দেখুন বাংলার খবর কি। ভোটের মধ্যেই বড় ধাক্কা খেল রাজ্য। 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট। 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা, তাদের বেতন ফেরানোর জন্য নির্দেশ আদালতের। 4 সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন, নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দু 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির বেঞ্চ এসএসসি মামলার রায় ঘোষণা করেন। 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বির রশিদির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে। এসএসসি দুর্নীতি মামলায় আদালতের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। তবে দুর্নীতি মামলার রায় খুশি নন এসএসসি ও রাজ্যের শিক্ষা দপ্তর। এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1,004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল। তা প্রায় 26,000-এর চাকরি গেল, অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা আমাদের কাছে বলেছে, তো আমরাও আইনি পরামর্শ নিয়ে দেখবো যে দপ্তরে যেতে পারি কিনা। তৃণমূলের দুর্নীতির জন্যই যোগ্যদেরও চাকরি গেল, তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেসের পাপের ফল সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মমতা ব্যানার্জির পাপের ফল, তার দলের পাপের ফল। এতগুলো পরিবার তাদের চাকরি চলে গেল, তারা কোথায় যাবে, কি করবে? আজকে গোটা রাজ্যটাকে বাজারে পরিণত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। একযোগে রাজ্যকে তোপ দেখেছে বাম কংগ্রেসও। টাকার বিনিময়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের সুবিধার জন্য, লুট করার জন্য, তাদের অপরাধে জেনুইন যাদের চাকরি চলে গেল, আইনানুগভাবে তাদের চাকরি বহাল রাখার কি ব্যবস্থা হবে অবিলম্বে সরকারকে তা নির্দিষ্ট করতে হবে। পাপ করেছে তার এটা প্রমাণ হলো। তৃণমূলের কথা বলবে কেন? পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাওয়া যাবে। পাপটা কে করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে। এই কনফিউশনটা তৈরি করছে কে? এই বাতাবরণটা তৈরি করলো কারা? বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও এই নিয়ে হস্তক্ষেপ করলো না কেন? 3 বছর ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন যারা, কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন সেই সব বঞ্চিত চাকরি প্রার্থীরা। রিপাবলিক বাংলা।